সম্মানীয় দর্শক বন্ধুগণ, রাজ্য জুড়ে আবাস যোজনার সুপার সার্ভে শেষের দিকে। সুপার সার্ভে শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে এবং তারপর বাড়ি টাকা দেওয়া হবে। সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট রয়েছে আপনাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে কি বলা হয়েছে। আবাস যোজনার সুপার সার্ভের সময় আরও 4 দিন বাড়ানো হয়েছে। 18 নভেম্বর পর্যন্ত সুপার সার্ভে চলবে। মূলত উপভোক্তার মৃত্যু হওয়ায় বাড়ি কে পাবে তা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় বেশ কিছু বাড়ির সার্ভে আটকে ছিল। এছাড়া অনেক বাড়ির পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে থাকায় সরকারি কর্মীরা ঘুরে এসেছেন, সেসব বাড়ির সার্ভেও আটকে ছিল। জেলা জুড়ে এরকম 8,815 উপভোক্তার সুপার সার্ভে চলছে। তারপরই বাড়ি প্রাপকদের চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে। জেলাশাসক বিধান রায় বলেন, এখন শেষ বেলার সার্ভে চলছে। সুপার সার্ভে শেষ করতে আর মাত্র 3 দিন লাগবে। তারপরেই চূড়ান্ত তালিকা নবান্নে পাঠিয়ে দেওয়া হবে। বীরভূম জেলার প্রায় 1,40,000 বাসিন্দার নাম আবাসের তালিকায় ছিল। সার্ভেতে প্রায় 25% নাম বাদ গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই উপভোক্তা বাড়ি করে নেওয়ায় তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন কারণে কিছু উপভোক্তার সার্ভে আটকে ছিল। পরে জেলা স্তরের আধিকারিকরা গিয়ে সেগুলির সুপার সার্ভে শুরু করেছেন। সবচেয়ে বেশি সার্ভে আটকে ছিল উপভোক্তার মৃত্যুর কারণে, অর্থাৎ যার বাড়ি পাওয়ার কথা তিনি মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে বাড়ি তার ছেলে পাবে কি না, 2 ছেলে থাকলে বাড়ি কার নামে হবে, এ নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। মৃত্যু শংসাপত্র জোগাড় করা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় কিছু সার্ভে আটকে ছিল। সুপার সার্ভেতে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনের আশা 18 নভেম্বরের আগে পর্যন্ত সমস্ত সার্ভে হয়ে যাবে। অতিরিক্ত জেলাশাসকরা ছুটির দিনেও সার্ভে করেছেন। সুপার সার্ভে শেষে জেলায় 25 থেকে 27% নাম তালিকা থেকে বাদ যাবে বলে ইঙ্গিত মিলছে। চূড়ান্ত তালিকার ভিত্তিতে ডিসেম্বরে আবাসের প্রথম কিস্তির টাকা পাবেন বীরভূমের বাসিন্দারা। তাহলে বুঝতে পারছেন এই মুহূর্তে সুপার সার্ভে যে চলছে সেটি শেষের দিকে। 18 তারিখ পর্যন্ত এই সুপার সার্ভে চলবে। 18 নভেম্বরের পরবর্তীকালে সুপার সার্ভে আর হবে না। সুপার সার্ভে শেষ হয়ে যাওয়ার পর চূড়ান্ত তালিকা নবান্নে পাঠিয়ে দেওয়া হবে। সেই তালিকায় যাদের নাম থাকবে তারা প্রত্যেকেই বাড়ির টাকা পাবেন আবাস যোজনার। তবে সেক্ষেত্রে জানিয়ে রাখি, এই চূড়ান্ত তালিকা পরবর্তী ক্ষেত্রে আপনাদের ব্লক, মহকুমা অফিস এবং জেলা স্তরে অফিসে টাঙানো থাকবে। সেখানে গিয়ে দেখবেন যে আপনার নাম রয়েছে কিনা। এছাড়া সেই তালিকায় যদি কোনো অযোগ্য ব্যক্তির নাম থাকে আপনারা অভিযোগ জানাতে পারেন। ধন্যবাদ।